নমস্কার। আমরা অনেকেই রেকি শিখি, কিন্তু সবাই কি রেকি শিখে সাকসেসফুল হই? আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে দু চার জিনিস, দু চার কথা, দু চার টিপস এমন শেয়ার করব যেটা দিয়ে আপনিও বুঝতে পারবেন যে আমি রেকি শিখে কি করে সাকসেসফুল হব। হাজার হাজার লোক রেকি শিখছে, কিন্তু সবাই সাকসেসফুল হতে পারে না। তারও পেছনে কিছু কারণ আছে। রেকি অ্যাচিভমেন্ট পাওয়ার পর কিছু জিনিস যদি লাইফে আমরা মেনে চলি, তাহলে কিন্তু আমাদের লাইফে রেকি শেখার যে উদ্দেশ্য বা রেকি শিখে যে সফলতা আমরা জীবনে চাই, যে সফলতা আমরা জীবনে হাসিল করতে চাই, সেটা কিন্তু আমরা অনায়াসে করতে পারবো। সেই অনায়াসে সাকসেসফুল টিপস কি সেটাই জানার জন্য পুরো ভিডিওটা মন দিয়ে দেখুন এবং না স্কিপ করে। বাট ভিডিওটি স্টার্ট করার আগে বলবো, নমস্কার, আমি শর্মিষ্ঠা দত্তা, রেকি গ্র্যান্ড মাস্টার অ্যান্ড অ্যাফিলিয়েটেড মেম্বার অফ আইসি আছি, ইউএসএ। অনেকেই রেকি শেখার কিছু সময়ের পর প্র্যাকটিস করা ছেড়ে দেয়, বা যেই কারণে সে শিখেছে সেই কারণটা সাকসেসফুল হয়ে যাওয়ার পর সে রেকি করা আবার ছেড়ে দেয়, বা কোনো না কোনো কারণে ডিসকন্টিনিউশন হয়। বাট একটা জিনিস অবশ্যই বলবো, রেকি অ্যাটিউনমেন্ট পাওয়ার পর জাস্ট মেক ইট আ ডেইলি লাইফ রুটিন, যে আমি প্রতিদিন প্র্যাকটিস করব। যেমন আমরা প্রতিদিন খাই, প্রতিদিন আমরা ফ্রেশ হই, প্রতিদিন আমরা ক্লথস জামা কাপড় চেঞ্জ করি, ঠিক সেরকম প্রতিদিন আমরা প্র্যাকটিস করব। যখনই আমরা প্র্যাকটিস করব তখনই কিন্তু আমাদের, যখন আমরা সেলফ ফিলিং করব তখনই কিন্তু আমাদের পাওয়ারটা ইনক্রিজ করবে। যখন আমরা প্রতিদিন নিজেকে ক্লিন করব, নিজের বডিতে জমে যাওয়া টক্সিনকে যখন আমরা ক্লিন করব, তখন কিন্তু আমাদের হিলিং পাওয়ারটাও বাড়বে। তখন আমাদের মধ্যে চেঞ্জেস আমরা নোটিস করতে পারবো। আমাদের লাইফ অনেক দিক থেকে না, সব দিক থেকে বেটার হবে। শুধু আমি বলবো না এই একটা বা দুটো দিক দিয়ে বেটার হবে। যখন আমরা রেকি শিখবো এবং প্রতিদিন প্র্যাকটিস করবো বন্ধুরা, প্রত্যেক দিক থেকে কিন্তু আমাদের লাইফ আরো সুন্দর হয়ে উঠবে, আরো বেটার হয়ে উঠবে। আমরা আরো ভালোভাবে, দারুণভাবে বাঁচতে পারবো। যেই জন্য আমি সবসময় বলি, রেকি শিখুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন। দ্বিতীয়ত বলবো, যতটা আপনি নিজের হিলিং এ ফোকাস করবেন, ঠিক ততটাই প্রতিদিন আপনি অন্যকে হিলিং দেওয়াতেও ফোকাস করুন। যত আপনি অন্যকে হিলিং দেবেন, যত আপনি হিলিং অন্য কাউকে পাঠাবেন বা সরাসরি দেবেন, তাতে কি হবে, আপনার কিন্তু পাওয়ার বাড়বে। তৃতীয়ত বলবো, প্রতিদিন যখনই আপনি বসে থাকুন, যখনই ধরুন আপনি টিভি দেখছেন, গল্প করছেন, কারোর সাথে কথা বলছেন, আপনি সিম্পলি একটা ক্লিয়ার কোয়ার্টসের পেন্সিল নিয়ে, জাস্ট এরকম একটা ক্লিয়ার কোয়ার্টসের আপনি পেন্সিল নিয়ে আপনি সরাসরি এরকম হাতে রাব করবেন। আপনি কথা বলতে বলতে, গল্প করতে করতে, যখনই হোক আপনি জাস্ট এটা দিনে 5 মিনিট কি 10 মিনিট করে রাব করবেন। যত আপনি রাব করবেন, আমাদের যে এই পাম চক্র, আমাদের যে পাম চক্র থেকে এনার্জিটা যেটা বেরোয়, আমাদের কিন্তু পাম চক্রটা অ্যাক্টিভেট হবে। আপনার কিন্তু হিলিং পাওয়ারটা দারুণ ভাবে বাড়বে। অনেকে হয়তো 1 সপ্তাহ প্র্যাকটিস করেই বলে আমি রেজাল্ট পাচ্ছি না, 2 সপ্তাহ প্র্যাকটিস করে বলে রেজাল্ট পাচ্ছি না। এত দ্রুত আমরা যদি রেজাল্ট এক্সপেক্ট করি, সেটা কিন্তু সম্ভব নয়। হ্যাঁ, কারোর কারোর ক্ষেত্রে মিরাকল ঘটে। আমি কদিন আগেও কিন্তু চ্যানেলে দিয়েছি 1 সপ্তাহ রেকি ম্যাজিক, কিন্তু সবার ক্ষেত্রে সেটা সেম হয় না। কারোর 1 সপ্তাহ লাগে, কারোর হয়তো 1 মাস লাগে। আপনি কাজ 100% পাবেন রেকি শিখে, কিন্তু আপনাকে ধৈর্য ধরতে হবে। একজন পেয়েছে বলে আমি কেন পাচ্ছি না বলে আমি যদি লাফাতে শুরু করি, তাহলে কিন্তু আপনার রেকি করে রাখবি। রেকি যখন করবেন, আপনার মধ্যে সেই ধৈর্যটা রাখতে হবে, সেই বিশ্বাসও রাখতে হবে যে আমি রেকি করছি, আর যেই কারণে আমি রেকি করছি, রেকি আমাকে সেই কাজে সফল করবেই করবে। কারোর হয়তো একটু কম সময় লাগে, কারোর হয়তো একটু বেশি সময় লাগে। যাই সময় লাগুক না কেন, আপনাকে ধৈর্য ধরে সেইটুকু সময় আপনার জন্য দিতেই হবে। তারপর কিন্তু আপনি 100% কেন বন্ধুরা, 1000% বলবো, রেকি ম্যাজিক নিজের লাইফে প্রতিদিন দেখতে পাবেন। ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা দেখি, আমরা শুধু রেজাল্টের উপর ফোকাস করি। আমরা রেজাল্ট ওরিয়েন্টেড, যে আমি রেকি শিখেছি, আমি এই কাজটা করছি, এইটার জন্য হিলিং দিচ্ছি, আমি কাজ পাবো। যখনই আমরা 1 সপ্তাহ 2 সপ্তাহ করি, ঠিক আমাদের মনের মতো রেজাল্ট হয় না, আমরা কিন্তু হতাশ হয়ে পড়ি। বাট রেকি ব্যাপারটা কিন্তু এরকম নয় যে আমি শিখছি, আমি চাইবো আর সেটা সঙ্গে সঙ্গে হয়ে যাবে। ব্যাপারটা সেরকম নয়। এটা কিন্তু একটা প্রেয়ারের মতো। আমরা ভগবানকে প্রে করি, আমরা ভগবানের কাছে আবদার করি, ভগবানের কাছে রিকোয়েস্ট করি, কিন্তু সেটা কি সঙ্গে সঙ্গে হয়ে যায় বন্ধুরা? না।
কারোর ক্ষেত্রে হয়তো কয়েকদিনের মধ্যে হলো, কারোর ক্ষেত্রে তো কয়েক মাসের মধ্যে হলো। আমরা যদি সবসময় রেজাল্টের ওপরই ফোকাস করি যে আমি এটা হিলিং দিচ্ছি আমার এটাই ঠিক হয়ে যাবে, আমি এটা হিলিং করছি আমার এটা কালকেই ঠিক হয়ে যাবে, ব্যাপারটা সেরকম নয়। এটা আমাদের বোঝা দরকার। মনে 100% আপনি বিশ্বাস রাখুন যে আমি যেই জন্য হিলিংটা গ্রহণ করছি, আমি সেলফ হিলিং করছি কোনো প্রবলেমের জন্য বা আমি অন্যকে হিলিং দিচ্ছি কোনো প্রবলেমের জন্য, কাজ 100% বন্ধুরা হবেই হবে। বা সেই বিশ্বাসটা নিয়ে যখন আপনি করবেন তখনই আপনার কাজ হবে। যদি আপনি সবসময় ভাবেন আজকেই করব কালকেই কাজ পাবো, আর যখনই আপনি কাজ পাবেন না স্বাভাবিক অর্থে আপনি হতাশ হয়ে পড়বেন, এতে কিন্তু আপনার হিলিং প্রসেসটাও ভালো হবে না, আপনি কনসেন্ট্রেটও করতে পারবেন না, আর আপনি কিন্তু লং রানে কিন্তু এইভাবে চালাতে পারবেন না। রেইকিকে রেইকির কাজ করতে দিন। আপনি হিলিং নিচ্ছেন, চোখ বন্ধ করে বিশ্বাস রাখুন আমার কাজ দেবেই দেবে। রেইকি আপনার সম্পর্কগত সমস্যায় কাজ দেবে, আপনার জবের ক্ষেত্রে, ক্যারিয়ারের ক্ষেত্রে, আপনার যে কোনো লাইফে প্রবলেম হোক না কেন, শারীরিক প্রবলেমে আপনার যে আপনি ভুগছেন, আপনি দীর্ঘদিন ধরে ধরুন শারীরিক সমস্যায় ভুগছেন, আপনার যে কোনো প্রবলেম হোক না কেন লাইফে রেইকি আপনাকে 100% হেল্প করবে। কিন্তু আপনাকে নিজের প্র্যাকটিস চালিয়ে যেতে হবে। এটা একটা প্রসেস যেটা কিন্তু একদিন বা দুদিনে কমপ্লিট না। ইটস লাইক আ মেডিসিন। যখন আমরা রেইকি প্র্যাকটিস করব আমরা দারুণ থাকবো, কিন্তু একদিনই ওষুধ খেলাম আর তারপরেই ভালো হয়ে গেলাম সেটা তো হয় না। ঠিক সেরকমই এখানেও যদি আপনি ম্যাজিক দেখতে চান, এখানে যদি আপনি রেইকি কিভাবে আপনাকে হেল্প করছে সেটা দেখতে চান, বুঝতে চান, এক্সপিরিয়েন্স করতে চান, তাহলে আপনাকে রেইকি শিখে নিজেকে প্র্যাকটিস করতে হবে। আপনার জীবনে যে কোনো প্রবলেম থাক না কেন, রেইকি যদি আপনি একবার প্র্যাকটিস করা শুরু করেন, আপনি কিন্তু জীবনের যে কোনো সমস্যাকে খুব সহজেই অতিক্রম করতে পারবেন। আর আপনার যে বিশ্বাস নিয়ে যদি এটা আপনি রেইকি শিখছেন বা যে সমস্যার জন্য রেইকি শিখছেন, এইটুকু আপনাকে কথা দিতে পারি যে আপনি তার থেকে অনেক 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 গুণ বেশি কিছু পাবেন। রেইকি আমাদের জীবনে কোনো একটা বা দুটো দিককে ঠিক করে না, রেইকি আমাদের জীবনের সবকটা সমস্যাকে একসাথে ঠিক করে। বাট কখনো কখনো এমন হয় বন্ধুরা যে আমি হয়তো ভাবি যে আমার কাজের প্রবলেমের জন্য হিলিং দিচ্ছি আর সেটা কেন ঠিক হচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি সেই প্রবলেমটার উৎপত্তি যেখান থেকে, যে সোর্সটা, সেই প্রবলেমটাকে রেইকি আগে ঠিক করবে। রেইকি আপন গতিতে চলে, আমার বা আপনার বলাতে চলবে না। আমরা যখন রেইকি গ্রহণ করছি আমি জানি আমি হেল্প পাবোই, বাট হেল্পটা কিভাবে পাবো সেটা আমি ডিসাইড করার কেউ না, সেটা আপনি ডিসাইড করার কেউ না, সেটা রেইকি নিজে ডিসাইড করবে আমি কিভাবে আমার লাইফে আসবে। রেইকি ডিসাইড করবে আপনি যখন প্র্যাকটিস করবেন কিভাবে আপনাকে রেজাল্ট দেবেন। হয়তো আপনি ভাবছেন আপনার কাজের সমস্যাটা আগে, বাট অ্যাকচুয়ালি রেইকি জানো আপনার স্বাস্থ্যের সমস্যাটা আগে, যে আপনি যখন শারীরিকভাবে ভালো থাকবেন তখনই কিন্তু আপনি ভালোভাবে কাজ করতে পারবেন, কাজে ফোকাস করতে পারবেন। তো সেই ক্ষেত্রে আপনি যদি কাজের হিলিং দেন, আগে আপনার শারীরিক হিলিং হবে, তারপর আপনি কাজের রেজাল্ট পাবেন। তো রেইকি ডিসাইড করবে আপনার লাইফে কিভাবে আপনাকে রেজাল্ট দেবে, কিভাবে আপনাকে ম্যাজিক দেখাবে, আর কিভাবে আপনার জীবনে আসবে। এরপর বলবো যারা রেইকির মধ্যে আছেন বা যারা রেইকি শিখবেন এরকম প্ল্যানিং করছেন, তাদের বলবো আপনারা অবশ্যই রেইকি শেখার পর বা রেইকি শেখার আগেও আপনারা করতে পারেন গাসো মেডিটেশন ইজ আ মাস্ট। রেইকিতে আমাদের গাসো মেডিটেশন যেটা বলা হয়, রেইকির 3টে স্তম্ভের প্রথম স্তম্ভ, এটা নিয়ে আমার আরেকটি ভিডিও আছে, মানে গাসো মেডিটেশন নিয়ে যে ভিডিওটি আছে পুরো দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো আপনাদের জন্য। বাট গাসো মেডিটেশন যখন আমরা করবো, রেইকি অটোমেটিক আমাদের গাইডেন্স দিয়ে দেবে যে আমাদের অ্যাকচুয়ালি কি করা উচিত। রেইকি থেকে আমরা প্রতিদিন বিভিন্ন ভাবে আমরা গাইডেন্সটা পেতে পারবো, আর সেই গাইডেন্স অনুযায়ী যখন আমরা কাজ করবো সেখানে বলাই বাহুল্য যে আমরা সেখান থেকে 100% বেনিফিট পাবোই পাবো। ঠিক আরেকটি পয়েন্ট আপনাদের বলছি, যখন আমরা প্রতিদিন রেইকি প্র্যাকটিস করছি, প্রত্যেকটি সেশন প্র্যাকটিস হয়ে যাওয়ার পর অবশ্যই রেইকি ব্রেক করবেনই করবেন। যেভাবে আপনাদের ক্লাসে শিখিয়েছে, যেভাবে আপনি শিখেছেন আপনার গুরুর কাছ থেকে, আপনারা সেইভাবে কাট করুন। রেইকি কাট করার প্রচুর মেথডস আছে, যেটি আপনি শিখেছেন সেইভাবে কাট করুন, কিন্তু কাট করাটা কিন্তু ম্যান্ডেটরি। রেইকি সেশন করার পর আপনার এন্ড করাটা ম্যান্ডেটরি, বিকজ যতক্ষণ আপনি এন্ড করবেন না ততক্ষণ আপনার মধ্যে থেকে রেইকি ফ্লো হতে থাকবে, বাট আপনি কিন্তু ড্রেনড আউট ফিল করবেন, আপনি কিন্তু এক্সস্টেড ফিল করবেন। এরপর বলবো যখন আপনি কাউকে রেইকি দিচ্ছেন, অলওয়েজ কর্ড কাট করুন। কর্ড কাটিং এরও সিমিলারলি অনেকগুলো মেথড আছে, যে মেথডটা আপনি জানেন, যে মেথডটা আপনি ক্লাসে শিখেছেন সেইভাবেই কর্ড কাট করুন, বাট অবশ্যই করুন, বিকজ যখন আপনি অন্য ব্যক্তিকে হিলিং দিচ্ছেন আপনি কিন্তু তার সাথে যুক্ত হয়ে যাচ্ছেন। এবার আপনি যদি কর্ড কাট না করেন হিলিং দেওয়ার পর, তাতে সমস্যাটা কি হবে যে তার যে নেগেটিভিটিস
সেগুলো আপনার মধ্যে চলে আসবে। সে ধরুন লেজি, তো আপনার মধ্যে সেই লেজিনেস ভাবটা চলে আসবে। তার মধ্যে যা যা নেগেটিভিটিস আছে আপনি দেখবেন সেগুলো ধীরে 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 আপনার মধ্যে চলে আসছে। তো আপনাকে সুস্থ থাকতে হবে অন্যকে হিলিং দেওয়ার জন্য। ওই জন্য অবশ্যই বলবো, যাকেই হিলিং করুন না কেন আপনি গড কার্ড অবশ্যই 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 করবেন। আর আরেকটি জিনিস বলবো যে সার্কেল রেকি পারলে মাসে একবার হোক বা 2 সপ্তাহে একবার হোক অবশ্যই চেষ্টা করবেন সার্কেল রেকি প্র্যাকটিস করার। মানে আপনি যখন হিলিং দিচ্ছেন চেষ্টা করবেন অন্য থেকেও হিলিং রিসিভ করার। তাতেও কিন্তু আপনার পাওয়ার অনেকটাই বাড়বে, তাতে আপনার পাওয়ার ইনক্রিজ হবে। অনেকে হয়তো ভাবে আমি হিলিং নিলে বা হিলিং দিলে আমার পাওয়ার কমে যাবে, সেটা একদম ভুল ধারণা বন্ধুরা। যখনই আমরা রেকি হিলিং দেব অ্যান্ড রিসিভ করব, আমাদের কিন্তু পাওয়ার ইনক্রিজ করবে, আমাদের পাওয়ার কিন্তু আরো বেটার ভাবে কাজ করবে, আরো বেশি আমরা কিন্তু ফিল করব আমাদের মধ্যে রেকি ফ্লোকে। এরপর বলবো অরা ক্লিনিং। অরা ক্লিনিং এর আমার অনেক ভিডিও আছে এই চ্যানেলে, আপনি চাইলে সেগুলি দেখতে পারেন। বাট প্রত্যেক রেকি প্র্যাকটিশনার বা হিলার্সদের বলবো যে অবশ্যই প্রতিদিন 2 কি 3টে অরা ক্লিনিং মেথড, অরা প্রোটেকশন মেথড অবশ্যই ফলো করুন। বিকজ যখন আপনার অরা ক্লিন থাকবে, আপনি যখন ভালো থাকবেন, তবেই আপনি অন্যকে কিন্তু ভালো রাখতে পারবেন। ওই জন্য অ্যাজ আ রেকি প্র্যাকটিশনার আপনাকে কিন্তু নিজের অরাটা স্ট্রং রাখার কিন্তু প্রয়োজন আছে। যেমন আমরা পজিটিভ অ্যাট্রাক্ট করি, সেরকম কিন্তু আমরা নেগেটিভিটিসও অ্যাট্রাক্ট করি। হ্যাঁ, রেকির মধ্যে থাকলে নেগেটিভিটিস আমাদের সেভাবে খারাপ করতে পারে না, কিন্তু আমাদের অরা স্ট্রং রাখা কিন্তু ভীষণ ভীষণ প্রয়োজন। তাতে কিন্তু আমাদের থেকে নেগেটিভিটিস ক্রোশো মাইল দূর থাকবে। সেজন্য আপনি আগে নিজে সুস্থ থাকুন, নিজের অরাকে স্ট্রং রাখুন, নিজের অরাকে প্রোটেক্ট করুন, তবে কিন্তু আপনিও একজন সফল, একজন ভালো হিলার হয়ে উঠতে পারবেন। এবং আরেকটি লাস্ট পয়েন্ট বলে আজকের এই ভিডিওটিকে আমি শেষ করব, সেটি হচ্ছে প্রোটেকশন শিল্ড। প্রতিদিন সকালে প্রোটেকশন মাস্ট। প্রতিদিন নিজের সকালে একটা প্রোটেকশন শিল্ড তৈরি করুন এবং সেই প্রোটেকশন শিল্ডের মধ্যে নিজে থাকুন সারাটা দিন। 24 ঘন্টা আপনি সেই প্রোটেকশন শিল্ড নিয়ে চলুন, দেখবেন আপনিও কিন্তু সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দারুণ থাকবেন। তো যে কটা পয়েন্টস বললাম বন্ধুরা করে দেখুন। আপনি যদি রেকির মধ্যে আছেন, আপনি রেকি প্র্যাকটিশনার হচ্ছেন, রেকি হিলার হচ্ছেন, আপনি 2 থেকে 3 মাস প্রতিটি জিনিস যা বললাম প্র্যাকটিস করে দেখুন ডেলি। তাতে কিন্তু আপনার রেকি পাওয়ার, রেকি হিলিং পাওয়ারের মধ্যে বিশালভাবে চেঞ্জেস আপনারা দেখতে পাবেন। আর যারা এখনো পর্যন্ত রেকি শেখেনি তাদের জন্য বলবো অবশ্যই 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 একবার শিখে দেখুন। বিকজ রেকি এমন একটি জিনিস, সেটা আপনি শিখলে আপনার জীবনে যা যা সমস্যা আছে সেটা তো দূর হবেই হবে, সাথে আপনার কি লাইফ কিন্তু একদম দারুণ হয়ে উঠবে, যেটা আপনার নিজেরও কিন্তু কল্পনার বাইরে। রেকি আপনার লাইফকে এত সুন্দর করে তুলবে, আমি নিজে কথা দিচ্ছি যে আপনিও হয়তো বলবেন যে কেন আরো কিছু বছর আগে শিখলাম না। তো আশা করি বন্ধুরা ভিডিওটি ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার আগামী দিন আপনার সাথে দেখা হবে একটি নতুন ভিডিও নিয়ে, একটি নতুন টপিক নিয়ে। চল দেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, দারুণ থাকুন।